নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তো ব্রেকফাস্টে দুটো বিস্কিট, চা আর রুটি নিয়ে নিলাম। তো ব্রেকফাস্ট আমি করে নিলাম। আর ব্রেকফাস্ট করার পরে এখন আমি স্নান করে রেডি হয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি অলরেডি। তো এখন আমি চলে এসেছি ফুল গাছতে ফুল তুলতে। আর ফুল গাছ যখন কিনেছিলাম তখন আমার এই জবার কালার ছিল অরেঞ্জ কালার, আর এখন দেখো এর কালারটা যেমন হলুদ হয়ে গেছে আর সাইজেও কিন্তু ছোট হয়ে গেছে। বেশ কিছুদিন হয়েছে, বেশ কিছুদিন মানে খুব অল্প কয়েকদিন হয়েছে, তার মধ্যে এতটা চেঞ্জেস। আগে ফুলটাও ছিল বড় আর কালারটাও ছিল অরেঞ্জ, কিন্তু যত দিন যাচ্ছে তত দেখছি যেন ফুলের কালার ইয়েলো হয়ে যাচ্ছে আর গাছের মানে ফুলটাও কিন্তু সাইজে ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, যা দিয়েছে তাই ভগবানের চরণে এনে দিয়ে দিলাম। আর এখন আমি পুজো দিয়ে দিলাম। তো পুজো দেওয়ার পরে এখন আমি চলে এসেছি রান্নার কাজে। তো রান্না তো করতেই হবে। আর এখন বেজে গেছে প্রায় 11:30টার মতো। তো 11টা থেকে 11:30টার মধ্যেই আমার রান্না আমি স্টার্ট করে দিই। তো এখন রান্নার জন্য আমি এদিকে ডিম রান্না করছি। তো ডিম আর কালকে কিছুটা মাংস ছিল, তো দুটো একসঙ্গে করেছি। এখানে আমি নিয়ে বসে পড়েছি সব একসাথে খিচুড়ি, দেখে বুঝতেই পারছো। তো একটু লেবু দিয়ে খাবো, লেবু দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকে কি রান্না করেছিলাম দেখো, ডাল করেছি, বাঁধাকপি করেছি, আর মাংস আর ডিম দিয়ে একসাথে একটা ঝোল করেছি, আর রয়েছে চাটনি। তো সমস্ত কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি এক থালাতেই। মেয়ে মানুষের আবার পরিচিত করে খেতে অত ভালো লাগে না, বিশেষ করে আমার তো একা খেতে এরকম ভালোই লাগে না। সবাই যদি খায় একসাথে থাকে ঠিক আছে, কিন্তু একার ওই বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে খাওয়া দাওয়া ভালো লাগে না। তো চলো যাই হোক খেয়ে নিই। এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় আমি একটু সন্ধে দিয়ে নিই, আর তোমরাও সন্ধে দিয়ে নাও। গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। আমি যে মন্ত্রটা বলছি আশা করি তোমরা এটা সবাই জানো। যদি তোমরা জানো তাহলে অবশ্যই কিন্তু 3বার করে এটা জপ করবে, আর যদি না পারো তবে অবশ্যই কিন্তু এটা কানে শুনো, খুব ভালো উপকার পাবে। সন্ধে দেওয়ার পরে এখন আমি চলে এসেছি একটু ব্যালকানিতে বসতে। তো ব্যালকানিতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই জন্য আমি চেয়ারটা নিয়ে এসে এখানে বসলাম, কারণ আমার বর এখনও আসেনি, আর ও আসবে তারপরে এসে আবার যাবে মার্কেটে। আজকে হচ্ছে হাটবার, তো এখানে আজকে হাট বসে, আর হাট থেকে কিছু সবজিপাতি নিয়ে আসতে হবে, তো সেগুলো আনতে চলে যাবে। তো তার মধ্যে ঘরে এসে আমি ভাত বসিয়ে দিলাম, আর এখনও চলেও এলো বাজার থেকে বাজার করে নিয়ে এসে। তো দেখো কত রকমের সবজি নিয়ে এসেছে, তো সেই সবজিগুলো আমি একে একে বার করে নেব। আর এই সবজিগুলো দেখো কতটা ফ্রেশ। তো এখানে 2 রকমের শাক রয়েছে, নোটে শাক রয়েছে, লাল শাক রয়েছে, আর কি কি আছে চলো দেখি। এখানে নিয়ে এসেছে বেগুন, লম্বা বেগুনগুলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো দিয়ে বেগুনি খেতে বা এমনি লম্বা করে ভাজা খেতে, বেগুন সুন্দরী এখন নতুন স্টাইলের একটা রেসিপি বেরিয়েছে, তো সেটা খেতেও বেশ ভালো লাগে। তো আর রয়েছে ফুলকপি, টমেটো, কুমড়ো রয়েছে, আম রয়েছে, তো অনেক কিছু রয়েছে। আরও নিয়ে এসেছে পুঁই শাক, আরও কত কী সব নিয়ে এসেছে। তো গরমের সময় এই সবজিগুলো না রাখতে আমার বড্ড মুশকিল হয়, কারণ এত সুন্দর টাটকা সবজি যদি শুকিয়ে যায় না খুব খারাপ লাগে। তো টাটকা টাটকা খেতে কিন্তু সবজি ভালোই লাগে, আর হাটের সবজি কিন্তু বেশ একদম ফ্রেশ থাকে, খুব টাটকা টাটকা খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো এখন এই সবজিগুলো আমি জায়গা মতো রেখে দেবো। তো আলুটা আলুর জায়গায় রেখে দিলাম। আর এই হচ্ছে গিয়ে আমার মাটির ফ্রিজ। আজকে এই ফ্রিজেই আমি আমার সমস্ত রকমের সবজি রাখবো, দেখবো শুকায় না, ফ্রেশ থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল মাটির কলসি, যাতে জল খাওয়া হয়। দেখো এর মধ্যে কিন্তু ট্যাপ করা রয়েছে, এই ট্যাপের সাহায্যে কিন্তু জল খাওয়ার জন্য এটা করা হয়েছিল, কিন্তু এটা আর জল খাওয়া হয় না। তো সেই জন্য আমি ভাবছি কেননা এই সবজিগুলো যখন শুকিয়ে যায় আমি এর মধ্যে ফ্রেশ সবজি রাখি, যদি ফ্রেশ থাকে, কারণ মাটির কলসি তো ঠান্ডা হয়। তো সেই জন্য আমি এই বুদ্ধিটা লাগালাম, চলো আজকে এর মধ্যেই আমার সমস্ত সবজিগুলো রাখবো, আর দেখবো ফ্রেশ হয় কি না, ফ্রেশ থাকে কি না আদৌ। আমি তো এই বুদ্ধিটা কাজে লাগালাম, জানি না কি হবে, কতটা ভালো থাকবে বা কতটা খারাপ থাকবে। তোমরা কি এরকম কখনো করেছো, মাটির জিনিসে সবজিপাতি রাখলে কি সেটা ভালো থাকে আদৌ? এখনও আমি কিন্তু এখানে ফ্রিজ নিইনি, আর এখানকার দিল্লির গরম কিন্তু অতিরিক্ত গরম। আমাদের পশ্চিমবঙ্গের যে গরমটা সেটা আমরা দেখেছি, মানে খুব গরম রয়েছে, কিন্তু একটা ইরিটেশন একটা টাইপের হয়, খুব ঘাম হয়, খুব একটা অস্বস্তি ভাব হয়। কিন্তু এখানে সেরকম অস্বস্তি ঘাম এই জিনিসটা হয় না, কিন্তু গরমটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি থাকে।
কিন্তু তোমার এই ইরিটেশন ভাবটা কিন্তু হবে না, খুব একটা হয় না প্রবলেম। কিন্তু জিনিসপত্র কিন্তু এই শুকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এর প্রবণতাটা খুব বেশি। তো ফ্রিজ যেহেতু এখনও নেওয়া হয়নি, তো ফ্রিজ নেওয়ার প্ল্যানিং রয়েছে। তো সেই জন্য আমি কি করলাম, মাটির কলসিটা যেহেতু আমার ঘরে রয়েছে, তো এটা এরকম পড়ে পড়ে এরকম নষ্ট হচ্ছে, তার থেকে এর মধ্যে আমি যদি আমার সবজিগুলো রাখতে পারি তাহলে আদৌ ভালো থাকে কি না আমি কয়েকদিন চেষ্টা করে দেখি। যদি ভালো থাকে তাহলে তো খুব ভালো। সমস্ত সবজিপাতি রাখার পর এখন দেখছি কুমড়ো সাইজটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো চলো কুমড়োটাকে এবার আমি পিস করে কেটে নিই, আর পিস করে কেটে আমি এর মধ্যে ভরে দিই। তো সব সবজিগুলো আমি এর মধ্যে রেখে দিলাম। এবার রয়েছে কিছুটা লঙ্কা, আর লঙ্কাগুলো ছাড়িয়ে রাখলে কিন্তু বেশ ভালো থাকে। আমার শাশুড়ি মাকে দেখেছিলাম লঙ্কাগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখতো, তো বাড়িতে ওরকম লঙ্কা ছাড়িয়ে তারপর ফ্রিজে রাখতাম, বেশ ভালোই থাকতো। এখানে যেহেতু ফ্রিজ নেই, তো সেই জন্য আমি কি করলাম, লঙ্কাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর দেখো আমি এই কলসির মধ্যে সব আমার যা সবজিপাতি রয়েছে সেগুলো ভরে দিলাম, কিন্তু আদার্স যে শাকগুলো রয়েছে সেগুলো আর ভরতে পারিনি, সেগুলো ভরিও নি। তো আমি এই মাটির ঢাকনাটা দিয়েই হালকা করে একটু খোলা রেখে আমি এটা রেখে দিলাম। তো এখন আমি এই লঙ্কাগুলো ছাড়িয়ে নেব। লঙ্কাগুলো দেখো সাইজগুলো কত বড় বড়। তো চলো আমি এই লঙ্কাগুলো ছাড়িয়ে নিই, একটা বাটিতে রাখি। আর এই লঙ্কাগুলোও কিন্তু বেশি দিন যায় না, সেই জন্য এখন কিন্তু সবজিপাতিও আমি কম কম আনতে বলি, কারণ সবজিগুলো এত শুকিয়ে যায়, এত ফ্রেশ সবজি, সেগুলো শুকনো খেতে না স্বাদ তো লাগেই না, আর খুব খারাপও লাগে এত টাকা দিয়ে সবজি এনে যদি এইভাবে নষ্ট হয় বা শুকিয়ে যায়। তো সেই জন্য আমি এখন অল্প অল্প জিনিস আনতে বলি। লঙ্কা, আদা এইসবগুলো অল্প আনাই ভালো, বেশি দিন থাকবে না, 2-1 দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে। কারণ এখানে সপ্তাহে তো 2 দিন হাট বসেই, তো 2 দিনের মধ্যে আনলে মোটামুটি 3-4 দিন করে চলে যায়। তো সেই সবজিগুলো ফ্রেশ খাওয়া যায়। তো কলসির মধ্যে রেখে দেখি সেটা ফ্রেশ থাকে কি না। তো লঙ্কাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো ছাড়িয়ে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে রেখে দেবো। এটার মধ্যে ঢেকে রেখে দিলে কিন্তু লঙ্কাগুলো বা লেবু যদি হাঁড়িটার মধ্যে ঢেকে রেখে দিই তবেও কিন্তু ফ্রেশ থাকে। আর টমেটোগুলো টমেটোর জায়গায় রেখে দিলাম। এখন এখানে এই নুনটা আমি ঢেলে নেবো। এটা হচ্ছে মোটা নুন, এই নুনটা দিয়ে কিন্তু আমি মাছ ধোয়ার কাজে লাগাই। এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি না, এটা দিয়ে মাছ ধোয়ার জন্য স্পেশালি আলাদা করে নুনটা ঢেলে রাখছি। তো বাড়িতেও এরকম আলাদা করে আমাদের নুন ব্যবহার করা হয়, যেটা দিয়ে রান্না করি সেটা দিয়ে কিন্তু আর মাছ ধোয়ার জন্য ব্যবহার করি না। তো মাছ ধোয়ার জন্য একটু মোটা সাইজের যে নুনটা সেটাই করি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমার মাটির ফ্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের এই একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। চলো আজকের মতো এখানেই, তোমাদের সবার কাছে টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ অ্যাডভান্স, অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের জন্য আমার এই ভিডিও দেখার জন্য।